হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং। এইমাত্র জাস্ট উঠলাম, এখন বাজে হলো 6টা, তাও 5 মিনিট বাকি রয়েছে। আর একদম সকাল সকাল উঠে গেছি আজকে। উঠেই দেখো আমি পায়রাকে দিচ্ছি খেতে। এটাই আমার সর্বপ্রথম কাজ, ওদেরকে খেতে দেবো। এবার একটা কাল তো রুটি করেছিলাম, লুচি ছিঁড়ে দিয়ে দেবো চালে। কাক পাখি যারা আসবে ওরা খাবে, তারপরে বাসি কাজ করব। আজ টাঙ্কিতে সকাল সকাল জল ছিল না, তার জন্য আমি পাম্প দিয়েছি। এটা আমার ম্যান কল। এই যে দেওয়া মাত্র ওরা নেমে গেছে, কিন্তু 3জন আসছে, আজকে 2জন এসেছে। ওরা খেয়ে নিক আর আমি এদিকে কাজগুলো করে নিই। আজকে অনেক কাজ রয়েছে, অনেক কাজ বলতে খাবার কাজটা শুধু নেই। এই যে এতক্ষণে আমি ঝাঁট দিলাম, ঝাঁট দিয়ে বাসন বুলিয়ে নিলাম, নিয়ে চেঞ্জ করলাম। এই দেখো, আর এই যে বাসন বুলিয়ে নিয়েছি, আর এখানে এক বালতি তাও ভিজিয়ে নিয়েছি। আজকে উপোস, আজকে শুভ মহাশিবরাত্রি। সবাইকে অনেক অনেক শুভকামনা। খুব ভালো কাটুক শিবরাত্রি। ব্লগটা কবে যাচ্ছে ঠিক জানি না, কিন্তু আজকে আমি শিবরাত্রির দিনে ব্লগটা শ্যুট করেছি। সব রেডি হয়ে গেছে বিছানাপত্র। আর এইদিকে বেজে গেছে এখন হলো 7টা 25। 7টা 25 বাজছে। আজ তো চা খেতে পাবো না, আজকে শুধু কেচে নেব আর ঘরটা মুছবো, তাহলেই কাজ খতম। পুজো করতে কতক্ষণে যাই ঠিক বলতে পারছি না, 11টার পরে যাব, কারণ 11টার পরে লাগবে। এই যে কতগুলা কেচেছি দেখো, আজকেও কাঁচা হয়ে গেছে। এবার আমি গিয়ে স্নানটা করে নেব। এই দেখো স্নান হয়ে গেছে আমার, আর মেয়েটা এখানে পড়তে বসেছে। ও এবার স্নান করবে গা, কারণ ওর সর্দি হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে ওর। এখন 10টা 15 হয়ে গেছে, আর এখানে বসেছে বাবু। এই যে দেখতে পাচ্ছ, এতক্ষণে আজকে স্নান করলাম। মানে পুজো করতে একটু লেট করে যাব, তো 11টা কথাতে তো লাগবেই, ওই জন্যই ধক করিনি। এতক্ষণে স্নান করে বেরোলাম। আবার আমি পাম্প দিলাম, পাম্প দিয়ে জলটা নেব, জলটা নিয়ে পুজো করবো ঘরে, তারপরে রেডি হব মন্দির যাওয়ার জন্য। আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছি আমি, এই যে দেখতে পাচ্ছ। আর মেয়েটা এখন রেডি হচ্ছে, দেখো। এবার আমি যাব হলো মন্দিরে, পুজোটা করে দিয়ে আসি। পুজোটা না করে এলে কিন্তু এখন এখন পুজো করলেও খেতে পাবো না, তবু পুজো করলে এসে পুজো করে চলে এলে একেবারে মানে বসতে পাবো, শুতে পাবো, এটাই যা। নইলে উপোস করে একদম উপোস লেগে যায় আমার, খুব বেশি উপোস করতে পারি না। তবুও করবো আজকে। কখন খেতে পাবো, 7টা না 5টা না 6টা জানি না, জিজ্ঞেস করবো কাকিমা শাশুড়ি দেখে, তারপরে জল খাবো। হাই বন্ধুরা, দেখো এতক্ষণে রেডি হলাম, রেডি হয়ে ঘরের পুজো সেরে এতক্ষণে যাচ্ছি মন্দিরে। একটু জান বুঝকে আমি দেরি করে যাচ্ছি, যেহেতু খেতে পাবো না। পুজোটা এবার করে আসি। বাবু গেল দোকানে ভাত খেতে, আর আমরা যাবো এবার মন্দিরে। তোমাদের পুজো হয়ে গেছে, এখন বাজছে 12:30। চলো তোমাদের একটু একটু করে যতটুকু পারবো দেখাবো। মন্দিরের ভিতরে কিছু দেখাতে পারবো না, কারণ আজকে অন্তত না, এত ভিড় থাকবে। 12:30 যাচ্ছি, বন্ধ করে 12:30 যাচ্ছি। এবার আসি, দেখো কতক্ষণে, তাহলেই বুঝতে পারবে কত ভিড় ছিল। চপ্পল দেবো না পাই আজকে। এখানে আমি কিন্তু নকুলদানা ঘর থেকে আনতে ভুলে গেছিলাম, ওই জন্য আমি নকুলদানা আর ফুল বেলপাতা এখানে নিয়ে নেব, তারপরে মন্দিরে প্রবেশ করব। প্রচণ্ড ভিড় হয়ে গেছে, এখন বেলা হয়ে গেছে না কি জানি না, এত ভিড় দেখাচ্ছে যে চিল্লে পথ নেই, বলে না, সেই চিল্লে পথ নেই। শুধু দেখে যাও, একটু একটু করে তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি। নামগান হচ্ছে, অনবরত নামগানটা হচ্ছে, আর এখন হবেও। আজ আর কাল থেকে শুরু হয়েছে। তা আমি কিন্তু রেখেই দিয়েছি, কবে কেলেম হোক, যা হবে হবে, কিন্তু না ডাকলে ভালো লাগবে না। এই দেখো বাবা ভোলেনাথের মন্দিরে চলে এসেছি ফাইনালি। এখানে প্রণাম করে ঢুকে যাব। আর দেখতে পাচ্ছ ভিড়, এই দেখো, এটা আমাদের বৌমা, মানে আমার বড় ভাসুরের ছেলের বউ, তা আমারও বৌমা।
ওই জন্যই ওর সাথে একটু গল্প করে নিলাম। আর গল্প করার পরে বললাম, দেখো শুধু ভিড়টা, কোথায় লাইন দেবে চিনলে পথ নেই, আর কোথা আমি লাইনটা দেব আর কতক্ষণে হবে ঠিক জানি না। মনে হয় সন্ধ্যা হয়ে যাবে নাকি কে জানে, কী যে হবে সেটাই ভাবছি। চলো দেখি, আগে জলটা নিয়ে আসি, ওখানে ধারে আমাদের কুয়া আছে, সে কুয়া থেকে জল তুলে নিয়ে আসি, তারপরে চন্দন বেটে নিই, এগুলো সব রেডি করে নিই, তারপরে তো লাইনের কথা আসবে। তা চলো চললাম এবার কুয়াতে, মানে ইঁদারা বলে অনেকে, অনেকে কুয়া বলে থাকো, আমরা কুয়াও বলি ইঁদারাও বলে থাকি। সেখানে জল তুলে জলটা নিয়ে নিই। একটা ঘটি শুধুমাত্র নিয়ে এসেছি আমি, কিন্তু বালতি নিয়ে আসিনি। আমি একা কি করে কোনটা ধরবো, বালতি ধরবো, ঘটি ধরবো, নাকি বাসনটা ধরবো? তার জন্য আমি একটাই ঘটি নিয়ে এসেছি, বালতি নিয়ে আসছি এমনি হলে। কিন্তু আজকে মনে হচ্ছে না যে আমি কখন ঘর যাব, সেটাই আমার মাথা ঘুরছে দেখে। জল নিয়ে চলে এসেছি, এখানে আমি চন্দনটা বেটে নিচ্ছি আর চলে যাব। এবার দেখি কোথায় লাইনটা মানে শুরু হয়েছে, মানে শেষ হয়েছে, সেখানে গিয়ে লাইন দেব। আর মনে হচ্ছে না যে বিশেষ কিছু দেখাতে পারবো, এইটুকুনি তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে এত ভিড় হয়েছে, এত লাইন হয়েছে। একমতে হয়েছে নাকি ভগবান জানে, আমি তাও জানি না যে একমতে হয়েছে না যে দুমতে হয় প্রতি বছর, কালকেও হবে না আজই, মানে একমতে হয়েছে বুঝতে পারছি না গো। এত মানে লাইন রয়েছে, লাইন দেখেই আমার মাথার চক্করটা ঘুরছে ঘুরছে ঘুরছে। কি যে হবে কে জানে, কেন যে ভাবছি এত বেলা করলাম, কি যে করি আমি। ঠিক আছে, দেখা যাক, কোনো ব্যাপার না। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব, শিবশম্ভু সব ঠিক করবে। শুধু তোমাদের ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম ক্যামেরাটা। কত লোক হয়েছে দেখতে পাচ্ছ, এই যে মেয়েটা রয়েছে বাইরে, ও তো ঢুকতেই পারবে না, আমি একমাত্র ঢুকবো। মন্দিরের ভেতরে জল ঢেলে আসবো, ওর নামে চাপিয়ে দিয়ে আসবো। बच्ची खोई हुई है, रेड कलर की और फ्रॉक पहनी हुई है लाल कलर की, और स्पोर्ट पैंट पहनी है व्हाइट कलर की। जो भी आप लोगों को नजर आए कृपया आप लोगों को हमारे मंडप में कृष्ण मंडप में पहुंचा दे। धन्यवाद। हरे राम हरे राम हरे कृष्ण कृष्ण हरे 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 राम ওইদিকে যে লোকগুলো পুজো কোনো রকম করে বেরোলাম। লম্বা 1.5 ঘন্টা, প্রায় প্রায় 1.5 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে পুজো করলাম। তারপরে দেখতে পাচ্ছ দানের জন্য আমি চাল তো নিয়েই চলে এসেছিলাম ঘর থেকে, মেয়েটা হাতে ছিল, আর আমি এখন দিয়ে দিচ্ছি ওদেরকে সবাইকে চাল। পুজো করার পর দিতে হয় বলে, দান করতে হয় কিছু, তো আমি চাল নিয়ে চলে এসেছি। আর আলু কিন্তু আনা হয়নি, আলু একদম ভুলে গেছি আলু আনতে, তা শুধুই চালই নিয়ে এসেছি। সবাইকে চাল দিয়ে দিই, প্রসাদ দিয়ে দিই যতটুকুনি আছে, তারপরে যাব হলো বাড়ি। দেখি মেলাতে কি কি বসেছে। সবাইকে দিয়ে দেওয়ার পরও আমার চাল অনেকটা বেড়ে গেছিলো, ওই জন্যই ভাবছিলাম আর কি কেউ নেই, এদিকে ওদিকে তাকিয়ে দেখছিলাম, দেখছি কেউ নেই। তখন আমি কি করলাম, ওই যে দুজনকে ভাগ করে দিয়ে দিলাম। দিয়ে এবার দেখবো চলো মেলায় কি রয়েছে। এই দেখো দেখছি কোথায় আর কেউ নেই। এইদিকে দেখো রাস্তাটা গেছে, ওই রাস্তাটা কিন্তু আমাদের পায়খানা বাথরুম রাস্তা। আর এদিকে একটা রাস্তা গেছে, তোমার দাদা ভাইয়ের দোকান চলে যাবে, আর সিধা রাস্তাটা চলে যাবে আমাদের বাড়ি। অনেক দিক থেকে রাস্তা আছে, তা কতটা বোঝাতে পারছি ঠিক জানি না। এখানে আখের রস দেখছি বিক্রি করছে, তা এখানে আমি 1 গ্লাস আখের রস নিয়ে নেবো তোমাদের দাদা ভাইয়ের জন্য। আমি তো এখন কিছু খাবো না, বা মেয়েটাও খাবে না। তোমার দাদা ভাইয়ের জন্য একটা বড় গ্লাসের 1 গ্লাস রস নিয়ে নিই, কারণ আখের রস খুব উপকারী, তার জন্য নিয়ে নিচ্ছি। আর ওকে তো প্রায়ই খেতেই বলেছে ডাক্তার। আমাকে কুড়ি দিয়ে একটা, না না একটাই বড় গ্লাস। हरे राम 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 हरे 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 कृष्ण हरे राम राम हरे कृष्ण हरे कृष्ण।
চললাম আমি তোমাদের দাদা ভাইয়ের দোকান হয়ে। দোকানে চান জল দেবো ও প্রণাম করে নেব, তারপরে আখের রসটা খাইয়ে নেব, তারপরে চলে যাব ঘরে। এইদিকে রাস্তাটা যাচ্ছি আমি, ওইদিকে। এই যে নিয়ে নিয়েছি বাটিতে করে চা, এখন একটু লাল চা খেয়ে নেব। চান জল নিলাম, আর পাচ্ছি না, ক্লান্ত হয়ে গেছি। আমি গরিব আছি বলে আজ বাটিতে করে চা খাচ্ছি, মনে রেখো। যদি বড়লোক হতাম ড্রামে করে চা খেতাম। খুব ভাইরাল চলছে এখন, তার জন্যই বললাম। তা আবার লাল চা। দেখো তোমরা কি কি খেলে এতক্ষণে? ভিড়, বাপরে, হায় রে ভগবান। দীর্ঘ প্রায় লগভগ 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো করে এলাম, অর্ধেক ক্লান্ত হয়ে। হ্যালো বন্ধুরা, দেখো ছাদে এসে বসেছি, আর বেরোচ্ছে না আমার। আমি মানে এই ব্লাউজগুলো কালকে ভেবেছিলাম একটু দাবা বেশি হয়ে গেছে, না মাপার দোষ, ঠিক আছে, ওই জন্য আজকে সব কেটে নিলাম। আবার আমি দাঁড়তে হবে একদিন। আর পাচ্ছি না আজকে। ও এখনো মানে এত ভিড়, এত ভিড়। আজ কি এই বছর কি প্রথম মতে হচ্ছে, মানে কি বলে এটা, হ্যাঁ প্রথম মতে হচ্ছে, আর দ্বিতীয় মতে বুঝতে পারছি না। তাছাড়া এত ভিড় এবছর কিছু বলার নেই। এখনো পর্যন্ত একই রকম লোক যাচ্ছে আর আসছে। আমি এখানে বসে বসে ওটাই একটু দেখছি। আর এখনো কিন্তু খাবার খাইনি, শুধু চা খেয়েছি, লাল চাটা খেয়েছি। চলো একটু বসে নিই। চলো বন্ধুরা, চলে এলাম নিচে। আবার আমি এখন একটু সুজি করে নিই, তারপরে কে কি খাবো তখন দেখছি একটু পরে। আগে সুজিটা বানিয়ে তো নিই। আর পাচ্ছি না, হাত পা চলছে না। প্রায় কটা বাজছে? 6:45। 5:30। আমি কিন্তু ভাজছি সাদা তেলে, ঘি নেই। দিয়ে দিলাম সুজি, তেজপাতা দিয়েছি। আমি এখন আর বাসনে লাগিয়ে করতে পারবো না, সন্ধ্যা দেবো। দেখো আমার কি বলে এটা, শর্টকাট বুদ্ধি করে লাগিয়ে দিলাম। কত মানে তুমি আরো বাসনে লাগাবো, তারপরে ফির তেল দিতে হবে বাসনের মধ্যে। এইভাবে আমি কেটে কেটে নিয়ে দিলাম, চাকতি হয়ে যাবে। এই দেখো আমার চাকতি রেডি। এইগুলো তোমরা ভেবো না যে এরকম আছে, এরকম একদম সব ভেঙে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ শর্টকাটে কেমন সুন্দর করলাম। চাকতি শিখে রাখো, এই দেখো খুব সুন্দর হয়। এরকম করেই আমি করি। হয়ে গেছে, তাহলে রেডি করে নিচ্ছি। দেখো খাবার রেডি করছি। এই যে এখানে তোমার দাদা ভাই দই এনে নামালো, মাজা নিয়ে এসেছে, মিষ্টি রেডি করেছি, আর সুজি। এদিকে দেখো কত কত ফল নিয়ে এসেছে, সেগুলো সব রেডি করলাম। এবার খাবো। এখন বেজে গেছে, কটা বাজছে মেয়েটা দেখতো? 6:05। আগে তো সুজি দেখো, নিবি না? নেবি না? তাহলে চলো খাওয়া যাক এবার। কি দেখতে পাচ্ছ, ফলাহার নিয়ে বসে পড়েছি দুজনে, মেয়ে মিলে। আমি তাও লাল চা খেয়েছি, কিন্তু মেয়েটা কিচ্ছু খাইনি, একদম নির্জলা বলতে পারো, উপোস করেছে ও আজকে। এতক্ষণে চান জল দিলাম। আর তুমি আমাকে প্রণাম করতে ভুলে গেছো, প্রণাম করো। ভুলে গেছি, সরি। শিবের মতো বর হোক, আশীর্বাদ করলাম। আর মায়ের আশীর্বাদ সবসময় থাকে মেয়ে ছেলেদের সাথে, তবুও এটা নিয়ম, বড়দেরকে প্রণাম করে খেতে হয়। তোমার দাদা ভাইকে আমি তখনই দিয়ে চলে এসেছি ওই রাস্তাতেই। আর যেটা হলো এখন আমরা খাচ্ছি হলো, দেখো 2 রকম কলা নিয়েছি, একটা করে শসা নিয়েছি, পেয়ারা নিয়েছি, কুল নিয়েছি, সরবতি, আলু, মিষ্টি, সুজি আর মিষ্টি দই রয়েছে এখানে। আর একটা জিনিস রয়েছে, সেটা হলো মাজা। আর সাইডে আরো কলা আছে, যদি খেতে পারি তাহলে নেবো। আমার তো মনে হচ্ছে না আর খেতে পারবো, এটাই মনে হচ্ছে যে পারবো খেতে, তবুও চেষ্টা করছি। চলো খেয়ে নি তাহলে। না কি খাবে? হ্যাঁ তো
দেশি কলা, কুলুর কলা ছিল, বেড়েছিল, সে তাহলে খাচ্ছি এবার। হর হর মহাদেব। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। খাচ্ছি, হ্যাঁ খা খা খা, হাতটা বাঁচি প্রায়। একটু হয়ে যাবে, এতক্ষণ মনে হচ্ছে আমি খেতে পারবো। যাই হোক, আরেকটা কলা খাই। এগুলো সব খাবো, শুধু খেতে পারবো না মিষ্টিটা, আর খেতে পারবো না সুজিটা, বা সব দেখতে পারবো। তুমি তুমি একবার তো খেতেই পারবে না, আরেকবারে যখন সুবাস একটু খেয়ে নেবে ঠিক শুবে। নাও এটা নিয়ে যা, হ্যাঁ দুটো নাও খাবো। হ্যাঁ মশা, একটু মজা করে খেয়ে দিতে পারতে। কি করবো, সকালে না খেতে পারি একটু করে কিন্তু পড়ে যাবে আমি। তুমি ওগুলো খাও, আমি হাত দিয়ে আসি। বাবু এখন নেই, মন্দিরে গেছে, তোমার দাদা ভাই তো দোকানে। তো খাবে বাস আজকে তার মধ্যে ঠান্ডা লাগে যাবে, তো ঠান্ডা আছে এখন তাকে বলে আনবি। আমার আবার একটু এঁঠো এঁঠো বেশি, এঁঠো হয়ে গেলে আমার একদম মুশকিল। শেষ আদগো, এবার খাচ্ছি পেয়ারা। এডিট নাও করতে হবে। একটা সুজি খেয়ে দেখি তো কেমন হয়েছে। আমি কতবার যে উঠে উঠে গেলাম, হাত দিয়ে এলাম, আবার দিচ্ছি আবার দিচ্ছি। না লাগবে একটা সুজি। ভালো হয়েছে। চাকতিগুলো কেমন হয়েছে বলো। যার মানে আমি বাসনে দিইনি, তার মানে আমি একটু উঁচুতে বসে আছি। আমার আবার যেতে হবে ভাত, শব্দ খেতে পারবি। এক বাটি খাবে তুমি? ওটা আমার হ্যাঁ এটা দিচ্ছি, বাস। দেবো না। না এইটুকু এইটুকু রয়েছে, আবার এত কিছু খেয়ে এগুলো কতক্ষণে খাই, যদি খাইনি। হ্যাঁ শেষ আর এখন ঠান্ডা রয়েছে। কোন বিকেল বেলাতে নিয়েছিল দাদা ভাই, কোন ঠান্ডা আছে। আমার ঘরে ফ্রিজ নেই, দোকানে আছে। দোকানে তো এখন মই হলো, খেতে পাবো না। শেষ আর মন পড়ে গেল দেখ ফাটাফাটি দইটা। অসম। এই দইটা খেয়ে মনে হবে আর কিছু খাবোই না, পরে খেলে ভালো দইটা। মিষ্টি মুখ। তাহলে চলো আমরা একা একা থাকি খেতে। যদি আমার শিবরাত্রি বলো দিনের
শিবরাত্রি স্পেশাল ব্লগটা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। পাশে থেকেও সবাই একে অপরের পাশে থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি চেটে খেয়ে নিলাম।